নায়ক রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। রাজ্জাকের পরিচালনায় কোটি টাকার ফকির সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল তার। এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। তারপর ডালিউডে তেমনভাবে তাকে দেখা যায়নি। সিনেমা জগৎ থেকে হারিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিমানের সুরে সম্রাট বলেন, আমি প্রশিক্ষণ নিয়ে এসেছি, সহকারী পরিচালকের কাজ করেছি, প্রোডাকশনে কাজ করেছি, আমি অভিনয়ের জন্য কাজ করেছি। একজন শিল্পী তৈরি হওয়ার জন্য একটু সময় লাগে। নিজেকে যখন আমি তৈরি করে একটা অবস্থানে নিয়ে এসেছি, তখন আমাদের দেশের হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমি যখন শুরু করেছিলাম তখন 100 থেকে 150 সিনেমা হল ছিল। ওই সময় ঈদ কেন্দ্র করে আমার সিনেমা মুক্তি পায়নি। স্বাভাবিক সময়ে মুক্তি পেত এবং টাকাও উঠে আনা সম্ভব হতো। কিছু সিনেমা লাভ হতো, আবার কিছু সিনেমা লোকসানও হতো। এই অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত একজন শিল্পী হতে চাইলে তাকে শৈল্পিক বিষয়গুলো শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসিনি, এই কারণে রাজনীতি করতে পারিনি, ফলে ইন্ডাস্ট্রিতে আমি টিকতে পারিনি। আর এটা কেবলই আমার ব্যক্তিগত মতামত। তবে আমাকে অনেক কষ্ট করে কাজ শিখতে হয়েছে। শুধু আমি কেন, প্রতিটি শিল্পী একটা অবস্থানে যেতে হলে কষ্ট করতে হয়। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সময় চলে গেছে আমার। আর কাজের কথা মনে পড়ে। এছাড়া এফডিসিতে মিস করব কাকে? আমাদের তো কেউ মিস করে না। এটা কষ্টের কিছু না, আমি বাস্তবটা বললাম। যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের সঙ্গে আমরা কাজ করেছি, তারা অনেকেই এখন নেই, গত হয়েছেন, মারা গেছেন। আবার এই পেশা ছেড়ে অনেকে চলে গেছেন। আর এখন এফডিসিতে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল না আমাদের, এই জন্য বন্ডিংটা সেইভাবে তৈরি হয়নি, ফলে একটা গ্যাপ রয়ে গেছে। বাবার প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই বাবার সিনেমাগুলো দেখি, বাবার কথা মনে হলে সিনেমা দেখা হয়। আবার কিভাবে নায়ক রাজ্জাক হয়েছেন সেটি বোঝার জন্যও দেখতে হয়। এদিকে নতুন শিল্পীরাও চেষ্টা করছে। আসলে একজন শিল্পী তৈরি হওয়ার জন্য সময়েরও প্রয়োজন হয়। সম্রাট অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কার্তুজ, আয়না কাহিনী, মন দিয়েছি তোমাকে, রিকশাওয়ালার ছেলে ও বাপ বড় না শ্বশুর বড়।